ফেসবুকে রিল আপলোড করতে করতে হয়রান হয়ে গেছেন, কিন্তু কোনোভাবেই আপনার রিলে ভিউজ আসছে না বা আপনার রিলটি 1K পর্যন্ত রিচ করছে না। আজকের এই ভিডিওতে আমরা এই টপিকটি নিয়েই কথা বলবো। যদি পুরো ব্যাপারটি সহজভাবে জানতে চান কি করে আপনার ভিডিওতে রিচ আনবেন, তাহলে ভিডিওটি পুরোটা দেখুন। যদি পুরো ভিডিওটি দেখে নেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে ভালো ভিউজ আসা কেউ আটকাতে পারবে না। হে গাইস, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাতে চলেছি আপনারা কি করে আপনাদের ফেসবুক ভিডিও বা ফেসবুক রিলসে খুব ভালো ভিউজ আনতে পারবেন। তো আর বেশি সময় নষ্ট করে চলুন শুরু করি। দেখুন, আমরা যখন নর্মালি রিল আপলোড করি তখন আমরা কি করি, ডিরেক্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করি এবং সেখানে রিল অপশনে ক্লিক করে গ্যালারি থেকে রিলটি সিলেক্ট করে আপলোড করি। আর এই জিনিসটি আমরা সব থেকে বড় ভুল করি, কারণ ভালো ভিউ আনতে গেলে ভালো মতো ভিডিওটিকে টাইটেল, ডিসক্রিপশন এবং একটু খাটাখাটনি করেই আপলোড করতে হবে। আর সেই খাটাখাটনিটা কোথায় করবেন সেটি আপনাদের দেখাতে চলেছি। যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি আমার স্ক্রিনের সাইডে একটি স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি। আপনারা এই স্ক্রিন রেকর্ডিংটিকে দেখে আমার স্টেপগুলিকে ফলো করতে পারেন। তো যেহেতু ফেসবুক রিল আপলোড করার কথা হচ্ছে, আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর একটি কথা মাথায় রাখবেন, আমি যে অপশনটি আজকে দেখাতে চলেছি এটি শুধুমাত্র যদি আপনার ফেসবুক পেজ থাকে তাহলেই অ্যাপ্লিকেবল, যদি ফেসবুক পেজ না থাকে তাহলে এটি অ্যাপ্লিকেবল না। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আপনারা আপনাদের পেজটিকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার স্পাইডার নেট নামের পেজটিকে ওপেন করে নিয়েছি। পেজটি নতুন ক্রিয়েট করা, এই পেজটিকে আমি ওপেন করে নিয়েছি। পেজটিকে ওপেন করার পর আপনারা সিম্পলি হোমে চলে যাবেন এবং এখানে যে প্রোফাইল অপশনটি রয়েছে ভিডিও অপশনটির সাইডে, এই প্রোফাইল বাটনটিতে আপনি একটি ক্লিক করবেন। এই প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনারা এখানে সি ড্যাশবোর্ড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সিম্পলি এই সি ড্যাশবোর্ড অপশনটিতে একটি ক্লিক করবেন। এই সি ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে আপনারা ব্যাজেস বলে যে অপশনটি, মানে অ্যাচিভমেন্টের নিচে ব্যাজেস ইউ আর্ন বলে একটি অপশন দেখতে পাবেন। তার পাশেই একটি সি অল বলে একটি অপশন থাকবে। আপনারা সিম্পলি এই সি অল অপশনটিতে একটি ক্লিক করবেন। এই সি অল অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলস, লেভেল এবং এডুকেশন, তিনটি অপশন দেখাচ্ছে। এখানে আমরা রিল আপলোড করব, সো এখানে যে রিলের পাশে একটি সি অল অপশন আছে এটিতে আপনারা আরেকবার ক্লিক করবেন। এই সি অল অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন 1K, 2K এবং 3K অপশন দেওয়া আছে। আপনারা সিম্পলি এখান থেকে 3K যে অপশনটি এটিতে সিলেক্ট করে নেবেন। এটিতে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে, এটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ক্রিয়েট রিল বলে একটি অপশন চলে আসবে। এখানে হলো মেন খেলা। এই ক্রিয়েট রিল অপশনটিতে আছে, আপনারা এই ক্রিয়েট রিল অপশনটির ওপরে একটি ক্লিক করবেন। এই ক্রিয়েট রিল অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরাটি এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যেইভাবে রিল গ্যালারি থেকে সিলেক্ট করতেন, সিম্পলি এই গ্যালারি অপশনটির ওপরে একটি ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনার গ্যালারিটি এখানে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা যে রিলটি আপলোড করতে চান গ্যালারি থেকে সেই রিলটিকে সিলেক্ট করে নেবেন। রিলটিকে সিলেক্ট করার পর আপনারা এখানে এই রিলটিকে দেখতে পাবেন। রিলটিকে সিলেক্ট করার পর এরপরে আপনারা ঠিক যেরকমভাবে আপলোড করতেন সেই অপশনটি এখানে চলে আসে। আপনাদের যদি সেভ করতে হয় আপনারা সেভ করে নিতে পারেন, বা এডিট করে তৎক্ষণাৎ আপলোড করতে হলে আপনারা সিম্পলি এই নেক্সট অপশনে একটি ক্লিক করবেন। এই নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এবং এই জায়গাতেই সব থেকে বড় বুদ্ধি লাগানোর জায়গা। এই জায়গাটাতে যদি আপনারা ঠিকঠাকভাবে টাইটেল এবং হ্যাশট্যাগ লাগাতে পারেন তাহলেই আপনাদের ভিডিওতে ভিউজ আসা কেউ আটকাতে পারবে না। সো এখানে আপনারা যে কোনো টাইটেল দিয়ে দেবেন। আপনাদের যেই টাইটেলটি ইমপ্রেসিভ মনে হয় সেই টাইটেলটি আপনারা এখানে দিতে পারেন। যেমন এটা ট্রেন জার্নি, আমি এখানে সিম্পলি ট্রেন জার্নি লিখে দিচ্ছি। আর মনে রাখবেন টাইটেলটি আপনারা ছোট্টর মধ্যে সুন্দর লেখার চেষ্টা করবেন, টাইটেলটি যেন খুব বেশি বড় না হয়ে যায়। এবার এখানে টাইটেল দেওয়ার পর আপনাদের হ্যাশট্যাগ লাগানোর পালা। আপনারা সিম্পলি হ্যাশট্যাগ লাগানোর জন্য এই হ্যাশট্যাগে একটি ক্লিক করবেন। হ্যাশট্যাগে ক্লিক করার পর আপনাদের সামনে একটি হ্যাশ চলে আসবে। হ্যাশট্যাগ লাগানোর জন্য আপনারা সিম্পলি হ্যাশট্যাগের প্রথম কয়েকটি অক্ষর লিখে দেবেন, যেমন TR। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি কয়েকটি হ্যাশট্যাগ নিচে শো করছে। আপনারা এইসব জায়গা থেকে বেস্ট হ্যাশট্যাগুলো চুজ করে নেবেন। যদি আপনারা হাতে লিখে দেন তাহলে সেই হ্যাশট্যাগটি ভালো কাজ নাও করতে পারে। যদি আপনারা নিচের থেকে সিলেক্ট করেন, দেখতে পাচ্ছেন এই হ্যাশট্যাগটি 2,40,000 পোস্ট করা হয়েছে। তাহলে যদি আপনারা এই হ্যাশট্যাগটিকে আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও রিচ একটু কমে যেতে পারে।
তার জন্য আপনারা দেখবেন যেখানে একটু কম পোস্ট আছে, যেই হ্যাশট্যাগে একটু কম পোস্ট থাকবে সেই হ্যাশট্যাগটিকে চুজ করার চেষ্টা করবেন। সো এখানে আমি কয়েকটি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো হ্যাশট্যাগ দিয়ে দেবেন, কারণ আমি ভিডিওটি শুধু দেখানোর জন্য বানাচ্ছি, তাই আমি অত ভালোভাবে এখানে কিছু লিখছি না। আপনারা এখানে আপনাদের মতো অপটিমাইজ করে নেবেন। আপনাদের হ্যাশট্যাগ টাইটেল দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিডিউলিং পোস্ট লেখা আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে পোস্টটিকে পোস্ট নাও বা শিডিউল ফর লেটারে ক্লিক করতে পারবেন। যদি এখনই পোস্ট করতে চান তাহলে পোস্ট নাওয়ে থাকতে দেবেন, আর যদি চান এই ভিডিওটি আপনি এখন প্রসেস করে দেবেন এবং রাত 12টা সকাল 10টা যে কোনো সময় অটোমেটিক পোস্ট হয়ে যাবে, তখন আপনারা সিম্পলি শিডিউল ফর লেটারে ক্লিক করে এখান থেকে টাইম এবং ডেট চুজ করে নিয়ে ওকে করে দেবেন। এটিকে ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 30/8/11:52 পোস্ট করার টাইম দেওয়া হয়েছে। এই ভিডিওটি অটোমেটিক এই টাইমে পোস্ট হয়ে যাবে। সো যদি এখনই পোস্ট করতে চান তো পোস্ট নাও সিলেক্ট করবেন, যদি পরে পোস্ট করতে চান তাহলে শিডিউল ফর লেটারে সিলেক্ট করবেন। আমি এখনই পোস্ট করতে চাই, এখানে পোস্ট নাও সিলেক্ট করে নিচ্ছি, তারপর সেভ করে দিলাম। আর অবশ্যই দেখে নেবেন এখানে যে পাবলিক অপশনটি রয়েছে সেটি যেন পাবলিকেই থাকে। তারপর নিচে আপনারা এখানে যদি কাউকে ট্যাগ করতে চান তাহলে এই ট্যাগ পিপল অপশনটি সিলেক্ট করে আপনারা ট্যাগ করতে পারবেন। এখানে লোকেশন অ্যাড করতে চাইলে লোকেশন দিতে পারবেন। তাছাড়া আরও আপনাদের রিলসকে বুস্ট করতে চাইলে এখানে বুস্ট রিলে ক্লিক করে কিছু পেইড করে আপনাদের রিলটি আরও ভিউ বাড়াতে পারেন। এরকম অনেক অপশন এখানে রয়েছে, সেগুলো অত দেখতে হবে না। আপনারা সিম্পলি যেই কাজটুকু দেখালাম এর মধ্যে থেকে শুধু টাইটেল এবং হ্যাশট্যাগটিকে ভালো করে দিয়ে এবং শুধুমাত্র পাবলিক করে আপনারা পোস্টটিকে শেয়ার করে দিতে পারেন। শেয়ার করার জন্য আপনারা সিম্পলি এই শেয়ার নাও যে অপশনটি রয়েছে, আপনারা সিম্পলি এই শেয়ার নাও অপশনটিতে একটি ক্লিক করবেন। এই শেয়ার নাও অপশনটিতে ক্লিক করার পর আপনাদের ভিডিওটি অটোমেটিক ফেসবুক ওয়ালে পোস্ট হয়ে যাবে, মানে ফেসবুক পেজটিতে পোস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি ফেসবুক পেজটিতে পোস্ট হয়ে গেছে। আপনারা দেখানোর জন্য এই পেজটিতে আবার রিটার্ন করছি। পেজটিতে রিটার্ন করার পর আমি একবার রিলোড করে নিচ্ছি এবং আপনারা কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটি নিচে দেখতে পাবেন। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক রিলটি পোস্ট হয়ে গেছে এবং এই পোস্টটিতে ভিউজ আসার সম্ভাবনা সবথেকে বেশি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে ফেসবুকে রিলস বা ভিডিও আপলোড করতে হয় যাতে করে আপনাদের ফেসবুক ভিডিও বা রিলে খুব বেশি ভিউজ আসে। তো এখন এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।